আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো আছো এবং সবাই আমাদের সাথে আছো, স্টাডিফাই বাংলাদেশের সাথে আছো। এবং দেখো, আমরা যে যেখানে আছি, যার সাথে আছি, যেভাবে আছি সেভাবে আমরা হ্যাপি থাকবো। সবাই বলবো আলহামদুলিল্লাহ। এবং সবাই নিজেকে আমরা উৎফুল্ল করা ট্রাই করব। তো দেখো, আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এটা হচ্ছে ইকোনমিক্স এর একটা, বলতে পারো, নাম্বার, সহজে নাম্বার পর একটা টপিক। তো এটা হচ্ছে আইএসও। এটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা চ্যাপ্টারের আইএসও বা সম উৎপাদন লেখা। দেখো, আইএসও দেখার আগে একটা জিনিস খেয়াল করবা। আইএসও আইএসও পুরোটা হচ্ছে একটা গ্রিক শব্দ। এবং এসও, এস, তারপরে তোমার হচ্ছে এইটুকু অর্থ বোঝাবে হচ্ছে সম উৎপাদন রেখা বা সমান উৎপাদন হবে। সংজ্ঞাটা দেখো, যে যে রেখার বিভিন্ন বিন্দুতে অন্যান্য উপাদান স্থির থাকলে দুইটি উপাদান, শ্রম মূলধন এর বিভিন্ন সংমিশ্রণ দ্বারা সমান উৎপাদন নির্দেশ করে। সমান উৎপাদন, আমরা কিন্তু টপিকটা পড়তেছি সম উৎপাদন। তো তোমাকে মাথায় আগে রাখতে হবে কি সমান উৎপাদন হবে। এবং এরকম আমি হাইলাইট করে রেখেছি এখানে শ্রম এবং মূলধন এবং সমান উৎপাদন দুইটা জিনিস খেয়াল রাখবা। একটা হচ্ছে ফার্স্টে, উৎপাদন করতে কি কি লাগে। পড়াশোনা বাদ দাও, তোমার বেসিক কি বলে, তোমার মাথায় কি বলে, তোমার কনসেপ্ট কি বলে যে উৎপাদন করতে কি কি লাগে। উৎপাদন করতে তোমার লাগে চারটা জিনিস: শ্রম, মূলধন, সংগঠন, ভূমি। এখন একটা কথা আছে এখানে, এখন তুমি এটা কোন কোন দুটা জিনিস তুমি বেশি অ্যাক্টিভ রাখতে পারবা? ভূমি, সংগঠন? না। দেখো, এখানে লেখা আছে, দেখো, অ্যাক্টিভ থাকবে শ্রম আর মূলধন। তুমি বলতে পারো যে কেন ভাই, এটা কেন কেন অ্যাক্টিভ থাকবে? আমি তোমাকে বলবো, দেখো, তুমি যখন উৎপাদন করতে যাবা তখন তোমাকে অবশ্যই আহ ভূমি তোমার কাছে অ্যাভেলেবল থাকবে না, হয়তো বা একটা থাকবে বা দুটা থাকবে। তো তুমি তোমার ভূমি একটা থাকবে, এই জন্য এটা অ্যাক্টিভ থাকবে না, এটা সবসময় সব থাকবে, তোমার অফ থাকবে, একটাই থাকবে। ঠিক আছে? আর সংগঠনটাও সেম, এটা অর্গানাইজেশন, এটা একটাই থাকে, এটা পিছিয়ে থাকে না। কিন্তু তুমি শ্রম কম বেশি করতে পারো। তো নাহলে 5টা শ্রম নিবা, 20টা শ্রম নিবা, বা তোমার থাকবে মূলধন, থাকবে মূলধন নিবা। তো এই জন্য বলা হচ্ছে যে শ্রম আর মূলধন অ্যাক্টিভ থাকবে। এরপরে দেখো, আরেকটা জিনিস বলি, তোমার একটা গল্প বলি, শোনো। এই সমুৎপাদন রেখায় বিষয়টা এরকম একটা কেন? দেখো, আমেরিকা বাংলাদেশের কথা তুমি কল্পনা করো। ধরো আমেরিকাতে মূলধন নির্ভর দেশ, ওদের মূলধন বেশি থাকে, শ্রম কম থাকে। আর আমাদের দেশে ধরো শ্রম সস্তা, মূলধন কম। এখন ধরো আমাদের দেশ যদি শ্রম দেয় 20 জন, আর আমেরিকায় যদি মূলধন দেয় 20 একক, বা 20টা ধরো মেশিন নিয়ে যদি উৎপাদন করে, তাহলে আমাদের দেশে যে উৎপাদন হবে ওদের দেশে সেম উৎপাদন হবে। এই কনসেপ্টে মূলত সম উৎপাদন রেখা। এইটুকু জাস্ট মনে রাখবা, ঠিক আছে? এই যে কনসেপ্টটা, তুমি যাই দাও, তোমার কাছে শ্রম আছে, তুমি শ্রম দাও, আমার কাছে মূলধন আছে, মূলধন দিব, কিন্তু উৎপাদনটা সমান সমান হবে, সমান উৎপাদন হবে। আমরা এইখানে প্রমাণ করবো। আসো দেখো, খেয়াল করো, কোশ্চেনে তোমার যখন বই নিয়ে পড়বা, কোশ্চেনে কিন্তু হয়তো বা এল কে সমান সমান, এল হচ্ছে তোমার লেবার আর কে হচ্ছে তোমার মূলধন। মূলধনকে অর্থনৈতিক ভাষায় কে দ্বারা প্রকাশ করা হয়। ধরো এল কে তোমার দেওয়া থাকতে পারে 6, অথবা তোমাকে ধরে নিতে হবে এল কে সমান সমান 6, বা তোমার যা ইচ্ছে তুমি ধরতে পারো, যাতে ম্যাথ করতে সুবিধা হয়। এখন আমি ধরলাম এল কে সমান সমান 6, কে কে আমরা বের করবো। কে বের করতে তুমি পারো, এল বের করবো, এল বের করতে তুমি পারো। আমি কে বের করবো, কে সমান সমান কে এ পাশে আনলাম, 6 কে কে দ্বারা ভাগ করবো। এবার দেখো, আমি এই এল কে ধরবো, এল কে আমি 1 হলে কে সমান সমান 6/1, 6। এল সমান সমান 2 হলে কে সমান সমান 6/2 সমান সমান 3। এল সমান সমান 3 হলে কে সমান সমান 6/3। এভাবে বের করবো। বের করার পর দেখো, এটা জিনিস খেয়াল করো, এখানে দেখো এল কে কিউ, আমি জাস্ট এল এর মানগুলো নিলাম, কে এর মানগুলো নিলাম। দেখো, গুণ করো, 6 × 1 = 6, 3 × 2 = 6, 3 × 2 = 6, 6 × 1 = 6। এই জিনিসটার ভিতরে সবকিছু আছে। আমি এখন যা যা বলছি, ধরো এটা বাংলাদেশ, এটা মনে করো আমেরিকা। বাংলাদেশের কাছে 1 একক শ্রম আছে, আর আমেরিকার কাছে 6 একক মূলধন আছে। উৎপাদন দেখো 6ই হচ্ছে। সে আবার দেখো, বাংলাদেশের কাছে 2 একক শ্রম আছে, আমেরিকার কাছে 3 একক শ্রম আছে, সরি মূলধন আছে। দেখো, উৎপাদন 6ই হচ্ছে। উৎপাদন 6ই হবে, উৎপাদন সমানই হবে, তুমি যাই দাও না কেন। এটাই মেন কনসেপ্ট। এবার এখান থেকে তোমার চিত্র আঁকবা। চিত্র কিভাবে আঁকবা? ভূমি বরাবর তোমার লম্ব বরাবর দিবা মূলধন, আর ভূমি বরাবর দিবা এল বা শ্রম। এরপর জাস্ট মিলাই দিবা। এল হলে কি হচ্ছে 6, এটা দেখো, এই যে 1, এই যে 6, জাস্ট টান দিবা, করবা 2 3, 2 হচ্ছে L2, এটা 3, জাস্ট নিবা, করবা L3, এ হচ্ছে 2, কে হচ্ছে 2, জাস্ট নিবা, করবা। সিমিলারলি 6 1, L হচ্ছে 6, এটা হচ্ছে 1, নিবা, জাস্ট দিবা। এরপরে সুন্দর মতো এখানে একটা দাগ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, জাস্ট মিলাই দিবা। আইএসও সমান সমান 6। তার মানে কি বুঝলাম? যে যতই কিছু তো করি না কেন, আউট ফাউল যা ইচ্ছা করি না কেন, আমার উৎপাদন সমানই হবে, সমুৎপাদন হবে। এটা হচ্ছে জ্যামিতিক রূপ। তো এই হচ্ছে আমাদের আজকে সহজ 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 কনসেপ্ট। সবাই ক্লাস করবা, ম্যাথ করবা, প্র্যাকটিস করবা। ধন্যবাদ সবাইকে।